করে দেবে সেই আমি ইঞ্জেকশন করতে আমি গেলাম আবার আমি ওখান থেকে বাইরে হচ্ছি পিছন পিছন আবার জানে মা ভয় ভয় ইঞ্জেকশন দেবে আবার তুই আসবি বলে তুমি করো সত্যি করে আমাকে ছিঁড়ে বলো আমি ছিঁড়ে বলি কেন সে করতে পর আমি ইঞ্জেকশন করলাম তো আমার এতবার সর্বনাশ করে দিল রে আমার জীবনের জান রে আমার জান নিয়ে চলে গেল রে আমার প্রাণ নিয়ে চলে গেল রে সবাই বলে। তার নাম সম্বর বলছি কি হয়েছিল এখানে? এখানে আমাদের পাড়ার ছেলে পেলে সবাই পিকনিক করে আজ 5-7 বছর ধরে এখানে পিকনিক আমাদের কাছে আসি যে বলবো আমরা ওদের ঠিক আছে পার্টি অফিসের ভিতরে নেই যা করবে তোরা পার্টি অফিসের সামনে জায়গাটা এই জায়গাটা আমার একার না মানে এই দোকান টোকান আছে সবাই চলাচলের রাস্তা গাড়িটা রিক্সা আমরা যে রাস্তাতেই করবে এবং সকালবেলা উঠতে পরিষ্কার করে দেবে ওরা প্রতি বছর তাই করি এবছর তাই করছে। তারপরে নাকি এখানে রান্নাবাড়ি হয়েছে ওই রকম খাবার দাবারও পড়ে গেছে এখানে ছেলেপেলেরা আছে আর 12টার দিকে নবেন্দু বলে ছেলেটা ছিল এই পাড়ারই ছিল ও এখানে ছিল ও নাকি ওদের কথা যারা ছিল তারা নবেন্দুটাকে মাথায় দিচ্ছে পেচ্ছাপ করতে যেতে পারে যাওয়ার পরে ওখানে গুলির আওয়াজ এই ছেলেগুলো তখন দৌড়ে এনে গেছে 4-5 জন তুলে ওকে তুলে নিয়ে ছোটো জোগাড় করে হসপিটালে নিয়ে গেছে। নবেন্দু ছেলেটা কিরকম ছিল? ভালো ছিল ভালো আমাদের সঙ্গে মিশতে এবং পাড়ার সবাই বলবে যে ছেলেটা ভালো। ও তো কোনো দলের সঙ্গে কি জড়িত নেই? হ্যাঁ জলে শুনছিলাম যে আগে মহিদার সঙ্গে ছিল একসঙ্গে খুব প্রিয় ছিল মহিদার যেটা আমি জানি আর কি। তারপরে তো ওখান থেকে চলে আসে কৃষ্ণনী তৃণমূলের সঙ্গে আসলো না আগে বিজেপির সঙ্গে কৃষ্ণ কল্যাণীর সঙ্গে থাকে কৃষ্ণ কল্যাণী বিজেপি দেখুন ছিল তারপরে কৃষ্ণ কল্যাণী তৃণমূল হলো ও তৃণমূল তারপর তৃণমূল ছিল ও একটা সম্প্রতি একটা পদও পেয়েছে তৃণমূলে জানেন? না এটা তো এত খবর রাখে তৃণমূলের কীরকম পদ তবে অনেকদিন পর এই রায়গঞ্জে আবার সেই খুনের ঘটনা বহুদিন পরে আতঙ্কে কতটুকু? হ্যাঁ সামনে তো ভোট, আতঙ্কে কতটুকু? আতঙ্ক মানে সাধারণ লোকজন এবং একটা ভালো ছেলেকে এরকম গুলি করা হলো এটাও তো মানুষের ভিতরে একটা আতঙ্ক আমাদের ভিতরেই আতঙ্ক আমরা আমাদের প্রতিবেশী তো আমাদের ভিতরেই আতঙ্ক এই ছেলেটাকে হঠাৎ করে গুলি করে মানে এটা তো দেখা দরকার প্রশাসন কোথায় থেকে এসব হচ্ছে। সদস্য যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন নবেন্দু ঘোষ উনি আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের উনি আমাদের ইয়েও ছিলেন আপনাদের জিএসও ছিলেন আমাদের কিন্তু খুব দুঃখজনক ঘটনা নতুন ঘটছিল ভাষাহীন ভাষা হারিয়ে ফেলছে কে কারা ঘটিয়েছে দুজন অ্যারেস্টও করেছে এসপি সাহেব দুজনকে অ্যারেস্ট করেছে তদন্তর বিষয় আছে কী কারণে ঘটলো কিসের জন্য ঘটলো সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে আমি কিছুক্ষণের মধ্যেই বেরোবো এখান থেকে আজকে দলের 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা দিবস সেই প্রতিষ্ঠাতা দিবসে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলাম জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয় আমরা যাচ্ছি এবং আইনের কাজ উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে ভরসা রয়েছে আগামী দিনে এইরকম ধরনের যাতে ঘটনা না ঘটে আমাদের সরকারের আমলে আমরা দেখব আর আমাদের একজন কর্মীকে একদম অ্যাক্টিভ কর্মীকে আমরা হারিয়ে আমরা সমব্যথী রয়েছি বেদনায় রয়েছি কিন্তু এটা মুখে ভাষা প্রকাশ করা যাচ্ছে না কেন এই ধরনের ঘটনা ঘটলো কী কারণে ঘটলো এটা খতিয়ে দেখতে হবে এটা। আপনি কি রায়গঞ্জ যাচ্ছেন? আমি বেরোচ্ছি কি মনে হচ্ছে এটা তো তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে আমি যাচ্ছি ঘটনাস্থলে 11:30টার মধ্যে পিএমটা কমপ্লিট হবে যাবো ওনার বাড়িতে আমার যুবর ভাইস প্রেসিডেন্ট ছিলেন নবেন্দু ঘোষ 12টা ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছিলেন তো আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি এবং ওনার পরিবারের পাশেও দাঁড়াবো কি ভাষা আমাদের মুখে আমরা নিজেরাই ভাষা হারিয়ে ফেলছি কি বলবো আর কি করে হলো ঘটনাটা এই 1 জানুয়ারি রাত্রি 12টার পর কিভাবে হলো এটা তদন্ত সাপেক্ষ। আপনি বললেন দুজনকে গ্রেফতার করেছে পুলিশ দুজন কি অন্য কোনো দলের না কোনো এলাকা দুষ্কৃতী বা এরা দুজনকে গ্রেফতার করেছে আমি আইসি মারফত খবর পেয়েছি রায়গঞ্জ আইসি মারফত আমাকে ওখানে গিয়ে সরাসরি খতিয়ে দেখতে হবে আমি থাকবো ওখানে টোটালটাই সৎকার পর্যন্ত আমি থাকবো দেখে নিচ্ছি আমি গিয়ে আপনাদের বিস্তারিত জানাতে হবে। আমিও শুনলাম এটা সত্যি আমাদের দলের জন্য খুব দুঃখের খবর যে নবেন্দু ঘোষের মতো যুব নেতাকে আমরা হারিয়েছি
আর নবেন্দু ঘোষের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় বলতে পারেন, আমার সহকর্মী বলতে পারেন, সহযোদ্ধা বলতে পারেন। 2021 সাল থেকে সে সহকর্মী হিসাবে আমার সাথে ছিল। 2023-এও পঞ্চায়েত নির্বাচনও সে আমার সহযোগী ছিল। 2024 লোকসভা বলুন, 2024 উপনির্বাচন বলুন, সবসময় ও আমার সাথে পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। আজকে যতখানি আমি নবেন্দু ঘোষ সম্বন্ধে জানি, ও খুবই ভালো মানসিকতার ছেলে ছিল। সে নিজের জনকল্যাণ কাজেও নিয়োজিত রাখত নিজেকে। আজকে ওর যে এই হিসাবে হত্যা হবে, এটা আমরা কল্পনাও চিন্তা ভাবনা করি। তো এটা সত্যি আমাদের জন্য খুবই দুঃসংবাদ। আর আমি আমার তৃণমূলের যারা সহযোদ্ধারা কর্মীরা রয়েছে, তাদেরকে আমি বলবো, আজকে তার পরিবারের কাছে আজকে অনেক বড় ক্রাইসিসের দিন। এই ক্রাইসিসের দিনে আমাদের সকলকে ওর পরিবারের পাশে দাঁড়ানো উচিত, সকলকে সমবেদনা প্রকাশ করা উচিত। এই ক্ষতিটা আমরা হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু তার পরিবারের সাথে থেকে তাদের যদি একটু মনোবল আর শক্তি যদি সঞ্চার ঘটাতে পারি, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। আমি ঈশ্বরের কাছে কামনা করছি নবেন্দু ঘোষের আত্মা যাতে শান্তি পাক। এই ঘটনার পর পুলিশি ব্যবস্থা নিয়ে কি আপনি খুশি? আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে, তাদের কেউ যাতে রেহাই না পায়, দুষ্কৃতীরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পায়। আমি শুনেছি ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ তৎপরতার সাথে যাতে খুব শীঘ্রই তদন্ত করে, মানে এই কেসটা যাতে খুব বেশি লেনদেন না হয়, যাতে খুব তাড়াতাড়ি চার্জশিট হয়ে যারা দোষী আছে তারা সাজা পান, এটাই আমি আবেদন করছি। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।